আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো আজকে খেতে চলে আসলাম কয়েকটা বিটরুট উঠিয়ে নিয়ে যাব বলে। তো আমাদের এলাকায় কিন্তু আমরা এটাকে বিট কপি বলি। তো এই সবজিটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, অনেক পুষ্টিগুণে ভরপুর। তো আমি আজকে এটাকে তরকারি হিসেবে রান্না করব না, এটা দিয়ে জুস তৈরি করা হবে। আর এটার এই উপরে যে পাতাগুলা, এই সবজিগুলোর এই পাতাগুলোও কিন্তু শাক হিসেবে ব্যবহার করা হয়। এটাও খেতে অনেক সুস্বাদু। তো ক্ষেত থেকে আমি 2টা 3টা উঠিয়ে নিয়ে আসছি, এই যে বিট কপি। তো এগুলোকে সুন্দরভাবে ধুয়ে এখন কেটে নিচ্ছি। আর দেখুন এর ভেতরটা কতটা লাল টকটকে। আর এর জুসটাও কিন্তু অনেক ভালো হয় খেতে। আর এর উপকারিতার কথা বলে তো শেষ করা যাবে না। এ অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ একটা সবজি। তো দেখুন এগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর কত সুন্দর লাগছে, একদম লাল টকটকে সুন্দর একটা কালার। তো আসলে সবজিটা দেখতেই অনেক সুন্দর লাগে। তো আমি এইভাবে সবগুলোই টুকরো টুকরো করে কেটে নিলাম। এখন একটা ব্লেন্ডারে দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে এগুলোকে মিক্সড করে নেব। প্রথমে অল্প পানি দিয়েই মিক্সড করে নিতে হবে। প্রথমে বেশি পানি দিয়ে জুস বানাতে গেলে কিন্তু এটা ভালোভাবে মিক্সড হবে না। তো আমি প্রথমে অল্প কিছু পানি দিয়েই নিলাম। তো এখন এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর বিটরুট হলো প্রাকৃতিক সুপারফুড, যা আমাদের শরীরের জন্য একটি অমূল্য উপহার। এর রক্তিম সবজি আমাদের শক্তির উৎস হতে পারে, যা আমাদের রক্তচাপ কমায়, হৃদযন্ত্রকেও সুস্থ রাখে। তো আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করছি। যদি এখানে চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তার উপরেই আসলে ডিপেন্ড করবে। তো দেখুন আমার জুসটা কিন্তু প্রায় বানানো শেষ। তো এখন এগুলোকে সেঁকে নিচ্ছি। একটু সেঁকে নিলে আসলে ভালো হয়, তাহলে মুখে আটকে থাকবে না এই শাঁসগুলো। তো ভালোভাবে সেঁকে নিলাম। তো এই দেখুন আমার সুন্দর বিটরুটের জুস তৈরি হয়ে গেল। এটা কিন্তু খেতে খুবই মজা, অনেক সুস্বাদু। তো আল্লাহ হাফেজ সবাইকে।